সিদ্ধ করে নিয়েছি। খালি মটর দিয়ে করলে তো হবে না, আমার মেয়ের আলুও লাগবে, তার জন্য ওটার মধ্যে কয়েকটা আলুও কেটে মটরের সাথে সিদ্ধ করে নিলাম। তারপর ভেজে নেব পনির। আর এখানে আছে এটা আলু যে মটরের সাথে সিদ্ধ করেছিলাম, এগুলো একটু ভেজে নিচ্ছি, মানে দেখতে ভালো লাগবে, খেতেও টেস্ট লাগবে। লাল লাল করে ভাজলে সব জিনিসই ভালো লাগে। এই যে পনিরটি ভেজেছি, এই এখানে আছে মটর, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। বেশি পড়ে গেছে, শুকনো মরিচ, তিনটে তেজপাতা, দুটো তেজপাতায় হলুদ, মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মটর, লঙ্কার গুঁড়ো, তরকারি কালারটা খুব সুন্দর আসে, একটু হালকা চিনি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মটর, লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচের পেস্ট, টমেটো পেস্ট সব দিয়ে নাড়াচাড়া করে মশলা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে, তবে একটু টুকরো টুকরো করে টমেটো কেটে দিলে তরকারিটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। টমেটো তো আমার কাছে খুব ভালো লাগে, টমেটোটা আমি খুব ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন? কালারটা তো এক্ষুনি কি সুন্দর, তোমার তরকারিটা ঝোলটা বল কাটা তাহলে আরও টেস্ট হবে।